খন্দকের যুদ্ধের সময় পর্বতের এক উপত্যকায় তৈরি হলো একটি তাঁবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কনকনে ঠান্ডার একটি রাত, চারপাশে নীরব নিঝুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেছেন তাঁবুর ভিতরে, একাকী। হঠাৎ তিনি শুনতে পেলেন অস্ত্রের ঝনঝনানি। জিজ্ঞেস করলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? উত্তর হলো, আমি সাদ। কি জন্য এসেছ? সাদ জবাবে বললেন, সাদের হাজার জীবনের অপেক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে অধিক প্রিয়। এই ঠান্ডা রাতে আপনার ব্যাপারে আমার আশঙ্কা ছিল, তাই পাহারার জন্য হাজির হয়েছি। খুবই খুশি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললেন, সাদ, আমার চোখ খোলা ছিল। আমি আশা করছিলাম আজ যদি কোনো নেককার বান্দা আমার হেফাজত করত। হযরত সাদ ছিলেন বিচক্ষণ, বুদ্ধিমান এবং প্রজ্ঞা সম্পূর্ণ। বিভিন্ন সময় তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। হযরত সাদ ছিলেন বহু অর্থ সম্পদের মালিক। মৃত্যুকালে তবু তিনি চেয়ে নিলেন একটি অতি পুরনো পশমি জুব্বা। বললেন, এটা দিয়েই আমাকে দাফন করে দেবে, কারণ এই জুব্বার পরে আমি বদর যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে লড়েছি। আমার ইচ্ছা এটা নিয়েই আমি আল্লাহর দরবারে উপস্থিত হই। অনেক পরিচয়ে সাদ পরিচিত, কিন্তু সবচেয়ে তার বড় পরিচয় হলো তিনি ছিলেন আশরায়ে মুবাশশারা, অর্থাৎ জীবন দশাতেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের মধ্যে অন্যতম ছিলেন সাদ। আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিয়ে তিনি হয়েছিলেন ধন্য। তিনি ছিলেন আত্মত্যাগকারী এক মহান সাহসী পুরুষ। হযরত সাদ মৃত্যুকালে হযরত সাদ ছিলেন ঐতিহাসিক বদরের সেই পুরনো জুব্বার ভিতরে একটি প্রশান্ত জ্যোৎস্নার পাখি।